2026-এর আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার জন্য বিসিসিআই কেকেআরকে জানালো। আইপিএলে খেলতে পারবেন না মুস্তাফিজুর। 9 কোটি 20 লক্ষ টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল কেকেআর। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হওয়ার প্রতিবাদ। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন ইরন, আমাদের প্রতিনিধি। ইরন, সাম্প্রতিক আবহে গত কয়েকদিন ধরে যেভাবে বিতর্ক দানা বেঁধেছিল, তার জেরে কি এই সিদ্ধান্ত বিসিসিআই এর? কি জানিয়েছে তারা কেকেআরকে? দেখো, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তিনি অফিসিয়ালি যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট করেছেন যে কেকেআরকে তারা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাকে আসন্ন আইপিএলে কেকেআর খেলাতে পারবে না, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত, অফিসিয়ালি সেই বক্তব্য দেবজিৎ সাইকিয়ার বক্তব্যে বা মন্তব্যে নেই। তবে কোথাও বুঝতে অসুবিধে নেই, সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার, সেই নিয়ে একাধিক রাজনৈতিক দল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জায়গা থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার বিষয়টি তারা প্রকট হচ্ছিল এবং তারা তাদের দাবি জানাচ্ছিলেন। এবং পাশাপাশি যদি না হয় সেক্ষেত্রে কেকেআর বয়কট, আইপিএল বয়কট, শাহরুখ বয়কট, একাধিক বিবৃতি বিভিন্ন সময় আসছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি ঘটনাক্রম সাজাই তাহলে স্পষ্ট হয়ে যাবে আজ সকালে দেবজিৎ সাইকিয়ার বক্তব্য যে এই ঘটনার কারণেই আইপিএলে যাতে কোনো রকম কিছু হ্যাম্পার না হয়, অর্থাৎ আইপিএল যাতে ঠিকঠাক ভাবে করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই দেবজিৎ সাইকিয়া কি বলেছেন আমরা একবার শুনবো। Due to the recent developments which is going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad, and BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. ইরন, বিসিসিআই যেরকম জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজুরকে খেলানো যাবে না আইপিএলে, কেকেআর কি রিলিজ করে দিয়েছে মুস্তাফিজুরকে? একদমই, কেকেআর এর পক্ষ থেকে অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের যেরকম নির্দেশ এসছে সেই মতো মুস্তাফিজুর রহমানকে কেকেআর এর স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কেকেআর এর যে অফিসিয়াল ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামের পেজ, সব জায়গা থেকে মুস্তাফিজুর রহমানের যে ছবি বা তাকে কেকেআর এ নেওয়ার জন্য যে তার বিবৃতি, তার যে অডিও ভিডিও বার্তা ছিল, যাবতীয় মুছে ফেলা হয়েছে। অর্থাৎ কেকেআর টিম ম্যানেজমেন্ট তারা মুস্তাফিজুরের পরিবর্তে প্লেয়ার নেওয়া যাবে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে জানিয়েছে। তাই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন কাকে তারা দলে নেবেন। কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কিনলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তারা তাকে ছেড়ে দিয়েছেন। শুধু ছেড়ে দেননি, তার যাবতীয় যে তথ্য ইনফরমেশন কেকেআর এর অফিসিয়াল ফেসবুক পেজে ছিল যাবতীয় কিন্তু মুছে দেওয়া হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ বার্তা স্পষ্ট, বোর্ডের বার্তা আসার পরই কলকাতা নাইট রাইডার্স তারা তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুস্তাফিজুরকে রিলিজ করে দিল। মিমি, এই প্রশ্নটা যখন উঠছে তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের দিয়ে রাখা প্রয়োজন। আইপিএল খেলা হবে মার্চের 27 তারিখ অনওয়ার্ডস, টেন্টেটিভ ডেট। আইপিএলে একমাত্র বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তিনি খেলার কথা ছিলেন, আইপিএলে খেলবেন একমাত্র বাংলাদেশের ক্রিকেটার। আগামী মাসে 7ই ফেব্রুয়ারি থেকে কলকাতায় আসবে গোটা বাংলাদেশ দল। এখনো পর্যন্ত যে বিশ্বকাপের সূচি রয়েছে সেই বিশ্বকাপের সূচি অনুযায়ী কলকাতায় গ্রুপের 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 7 তারিখ তাদের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং পরবর্তী সময় ইতালি এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ রয়েছে। তাই আগামী মাসের শুরুতেই 2-3 তারিখ নাগাদ কলকাতায় চলে আসার কথা ভারতীয় বাংলাদেশ ক্রিকেট দলের। মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি স্ট্যান্ড নেয়, তারা কি বলতে চান, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। যদিও আইসিসির টুর্নামেন্ট টি20 বিশ্বকাপ, সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা কোনো বক্তব্য রাখবেন না। আইসিসি কি বলছে সেদিকে নজর থাকবে। কিন্তু মুস্তাফিজুর ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত, এটা ক্রিকেটেও যে যথেষ্ট বড় প্রভাব পড়তে চলেছে সেটা কিন্তু স্পষ্ট। একদম ইরন, অনেক ধন্যবাদ।